হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আমি আছি ফয়সাল আহমেদ। বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা অফিস ওয়ার্ডে কোনো ডকুমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট টাইপ করার পরে দেখবেন এরকম লেখার টাইপের মাঝে মাঝে বড় বড় স্পেস হয়ে যায়। তো এগুলো সমাধান কি? এগুলো সমাধান মাত্র একটা ক্লিকে আমরা করতে পারি। তো যারা অফিস ওয়ার্ডে একদম নতুন, আজকের এই ভিডিওটা তাদের জন্য, এবং এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইল। তো কিভাবে মাত্র একটা ক্লিকেই আমরা এর সমাধান করতে পারি সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি আমার কম্পিউটার স্ক্রিনে, তো এখানে আমি আমার ওয়ার্ড ফাইলে চলে যাব। তো আমার ওয়ার্ড ফাইলে একটা ডকুমেন্ট আছে। তো আপনারা এটা লক্ষ্য করেন, আমার এখানে দেখেন অনেক বড় বড় স্পেস আছে। এই যে দেখেন অনেক বড় বড় স্পেস এখানে আছে। তো এগুলো আমি ঠিক করব কিভাবে? আপনারা যখন কোনো ডকুমেন্ট টাইপ করেন, তখন যখন এখান থেকে এইভাবে সেন্টার করতে চান, তখন দেখবেন আপনাদের টাইপের মাঝে মাঝে, প্রত্যেক অর্ডারের মাঝে মাঝে এরকম করে বড় বড় স্পেস হয়ে যায়। তো এটা আমরা সাধারণত প্রাথমিকভাবে এভাবে সিলেক্ট করে কিন্তু ব্যাক স্পেস প্রেস করে ঠিক করতে চাই, এটা অনেক সময় লেগে যায়। তো এটা এক ক্লিকে কিভাবে ঠিক হবে? তো এক ক্লিকে ঠিক করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নেব। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে প্রেস করব। তো এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে আবারও কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এইচ প্রেস করব। তো এইচ প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা অপশন দিবে। তো এখন আমাদের দুইটা বক্স দিয়েছে। তো আমরা প্রথমে যে খালি ঘরটা আছে ওখানে আমরা একটা অপশন লিখবো, সেটা হলো আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের ওপরে থাকা যে 6 বাটনটা আছে সেটা প্রেস করব। তো আমাদের সামনে এরকম একটা চিহ্ন আসবে। তো এখানে এর পাশে আমি দেবো ছোট হাতের ডাব্লু। তো ছোট হাতের ডাব্লু দিয়ে দিলাম, এবং নিচে যে বক্সটা আছে সেখানে আমি রিপ্লেস উইথ, এই যে বক্সটা আছে এখানে আমি জাস্ট একটা স্পেস ব্যবহার করব। তো এই একটা স্পেস ব্যবহার করলাম, করার পরে আমার নিচে দেখবেন রিপ্লেস অল নামে একটা অপশন আছে। তো এই রিপ্লেস অল আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আমার সামনে এরকম একটা মেসেজ দিয়েছে। তো এখান থেকে আমি ইয়েসে ক্লিক করে দিচ্ছি। তো আবার আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটা ক্লোজ করে দেবো। এখন আপনারা একটু লক্ষ্য করেন, আমার যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো কিন্তু খুব সুন্দরভাবে তার সমাধান হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা ক্লিকে আপনাদের অতিরিক্ত স্পেসের সমাধান করতে পারেন।